তৃণমূলে বড় ধাক্কা, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুস্মিতা দেবের। বিজেপিতে যোগদানের সম্ভাবনা। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার জন্ম দিলেন বরাক উপত্যকার পরিচিত রাজনৈতিক নেত্রী সুস্মিতা দেব। তার এই পদত্যাগের ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় রাজ্যসভার সাংসদের ইস্তফার ঘটনা সামনে এলো, যা দলটির আভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এর আগে তৃণমূলের প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায় দল এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সুস্মিতা দেবের পদত্যাগ তৃণমূলের অন্দরের অস্থিরতা আরও স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে দিল্লিতে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সুস্মিতা দেবের সাক্ষাৎ ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, ভবিষ্যতে বিজেপির সমর্থনে রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এক সময় কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন সুস্মিতা দেব। 2021 সালে কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং পরবর্তীতে দলের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হন। জাতীয় রাজনীতিতেও তিনি তৃণমূলের অন্যতম পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে তার পদত্যাগের সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সাংগঠনিক টানাপোড়েন, দলীয় অবস্থান নিয়ে মতবিরোধ এবং অভ্যন্তরীণ অসন্তোষের জেরেই এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। यूज कर सकते हैं इसको। मेरे को मेरा एंकर पूछा कि इज देयर असम कनेक्शन टू दिस, ऐसे देयर मल्टीपल असम कनेक्शन। There's only Assam connection.